শতকের মাঝামাঝি সময় যখন ব্রিটিশ সার্কাস আর থিয়েটার একেবারে জনপ্রিয়তার তুঙ্গে, তখন একটা কথা ছড়ালো, যদি ব্যাকস্টেজে কিছু হয়ে যায়, কোনো দুর্ঘটনা, এমনকি মৃত্যুও যদি ঘটে, তবুও পর্দা নামানো যাবে না, শো বন্ধ হবে না। দ্য শো মাস্ট গো অন। হাই, আমি অনুরাগ, আর শুনছো অন্য ফ্রিকোয়েন্সি, যেখানে সব কথা বলা হয় না কিন্তু বোঝা যায়। আজকে আমি যখন এইটা রেকর্ড করছি, এই ভয়েসটা আমি যখন মোবাইলের সামনে একটা হেডফোন নিয়ে এসে বলছি, তখন আমার খুব কাছের একজন মানুষ, তিনি আইসিইউতে, অপারেশন হবে কিছুক্ষণের মধ্যে। তাই এই কথাটা আরও বেশি করে মনে লাগছে, তাই আরও বেশি করে হয়তো আজকের দিনটাই আমি বেছে নিয়েছি নতুন করে এই শুরুটা করার জন্যে। বিকজ ওই যে দ্য শো মাস্ট গো অন। কুইন ব্যান্ডের একটা গান ছিল, ফ্রেডি মার্কিউরি শেষের দিকের একদম গান, দ্য শো মাস্ট গো অন। শোনা যায় এই গানটির রেকর্ডিং যখন হয় তখন ফ্রেডি মার্কিউরি ভীষণভাবে অসুস্থ, এবং গানের লিরিসিস্ট এবং গিটারিস্ট তাকে জিজ্ঞেসও করেছিলেন যে তুমি কি রেকর্ড করতে পারবে আদেও। তাতে ফ্রেডি হেসে বলেছিলেন, আই উইল ফ্রিকিং ডু ইট ডার্লিং। তারপর একটি পানীয় পান করে তিনি গানটি রেকর্ড করতে যান, এবং শুধু রেকর্ডই করেননি, পৃথিবীর সঙ্গীত ইতিহাসে বোধহয় অন্যতম শ্রেষ্ঠ একটি পারফরমেন্স ডেলিভার করেছিলেন অসুস্থতা সত্ত্বেও, যা আজও অমর রয়ে গেছে। Inside my heart is breaking, but my smile still stays on. বিখ্যাত মানুষদের উদাহরণ যদি দিই, যুবরাজ সিং ক্যান্সার নিয়ে ভারতের হয়ে ক্রিকেট বিশ্বকাপ শুধু খেলেননি, উনি জিতিয়েছিলেন। সচিন তেন্ডুলকর বাবার মৃত্যুর পরে কেনিয়ার এগেনস্টে ওয়ার্ল্ড কাপে সেঞ্চুরি করেছিলেন। রাজ কাপুর মেরা নাম জোকার সিনেমাটি যখন অভিনয় করছিলেন তখন জানতে পারেন তার মা মারা গেছেন। সেই খবর শোনার পর তার কেরিয়ারের সম্ভবত সেরা পারফরমেন্সটা দিয়েছিলেন, আমাদের কাঁদিয়েছিলেন, আমাদের হাসিয়েছিলেন এমন একটা সময় যখন তার নিজের মন হয়তো ভেঙে গুড়িয়ে যাচ্ছিল। স্টেজ আলাদা ছিল, স্টেডিয়াম আলাদা ছিল, সিনেমা আলাদা ছিল, কিন্তু একটা জিনিস কমন ছিল সবার মধ্যে, শো চলছিল। আমি হলফ করে বলতে পারি, এই এক্স্যাক্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে আমি, আপনি, আমরা প্রত্যেকে কোনো না কোনো সময় গেছি, হয়তো ভবিষ্যতে আবারও যেতে হবে, এবং বারবার ওই প্রশ্নটা মাথায় আসবে, সব সময় কি শো চলতে থাকা খুব দরকার, নাকি কখনো কখনো স্টেজ খালি রাখাটাও ভালো? জানি না। ওই ছোটবেলা থেকে যেমন জেনেছি সব প্রশ্নের উত্তর হয় না, সব প্রশ্নের উত্তর জানতে নেই, তেমনভাবেই এই প্রশ্নেরও কোনো টেক্সট বুক কোডেড উত্তর নেই। শুধু এটুকু জানি যে হয়তো শো মানে সব সময় পারফরমেন্স নয়, কখনো কখনো শো মানে শুধু বাঁচতে থাকা, বেঁচে থাকা। সেই যখন এতগুলো কথা বলে যাচ্ছি এতক্ষণ ধরে, আমার ঠিক উল্টো প্রান্তে দুটো পায়রা বসে আছে। দেখে তো লাভ বার্ডসই লাগছে, ওরা কোনো প্রভার্বের মানে জানে না, ওদের কোনো অডিয়েন্স নেই, আইসিইউ কি হয় ওদের কোনো ধারণা নেই। ওদের একটাই কাজ, ওদের একটাই শো, সেটা হলো উড়ে বেড়ানো। আর আমাদের
যদি এখনো শুনতে থাকেন তাহলে একটু নতুন করে শুরু করি। এই এপিসোডটা আমি রেকর্ড করেছিলাম গতকাল, অপারেশনের আগে। তখন অনেক চিন্তা ছিল। এখন যখন এই এপিসোডটা আপলোড হচ্ছে বা আপনি শুনছেন, তখন অপারেশনটা সাকসেসফুল, উনি স্টেবল। গতকাল মনে হচ্ছিল শো চলবে তো, আজকে বুঝতে পারছি শো নিজের মতো চলতেই থাকে। বুঝতে পারলাম শো মানে সব সময় স্ট্রং থাকা নয়, শো মানে টেনশনের মধ্যেও একটু নিঃশ্বাস নেওয়া, আর তারপর একটু হাসতে থাকা। গতকালও দুটো পায়রা বসেছিল, আজও আছে, ঠিক আমার উল্টো দিকেই। ওদের কিচ্ছু বদলায়নি, একইভাবে একই ধাঁচে একসাথে ওরা বসে আছে। তবে 24 ঘন্টার মধ্যে আমার মধ্যে একটা বিশাল বদল এসছে। আর কি জানেন, কখনো কখনো হয়তো বদল আসা দরকার। শুনছিলেন অন্য ফ্রিকোয়েন্সি, সঙ্গে ছিলাম আমি অনুরাগ।